হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। গুড মর্নিং সবাইকে জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা সানডে মিনি ব্লগ। গেস করো তো আমি কোথায় আছি? হ্যাঁ, ঠিক ধরেছো, আমি আছি আমার মায়ের বাড়িতে। বিশ্বাস করো বন্ধুরা, প্রায় 2 মাসেরও বেশি হয়ে গেল আমি এতদিনে আমার মায়ের বাড়ি অবশেষে আসতে পেরেছি। কি করব বলো, মেয়ের পড়াশোনার জন্য আশাই হয়ে ওঠে না। তো যাই হোক, সকালবেলায় চা পর্ব শেষ করার পরে মা আমাকে একটু আলু চচ্চড়ি কেটে দিল আর বলল, আজকে তুই বানা দেখি, তোর হাতের আলু চচ্চড়ি খাবো। বিশ্বাস করো বন্ধুরা, আমি সহ আমার বাপের বাড়ির প্রত্যেকে, ইভেন আমার মেয়েও আলু চচ্চড়ি দিয়ে মুড়ি মেখে খেতে খুব খুব ভালোবাসে। তো বন্ধুরা, আমার মতন তোমরা কে কে আলু চচ্চড়ি দিয়ে মুড়ি মেখে খেতে ভালোবাসো, প্লিজ কিন্তু আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, ভিডিওটা পুরোটা দেখো, আর দেখার পর যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, আর তার সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ভালো লাগুক বা খারাপ লাগুক, প্লিজ আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে, আমার তাহলে খুব ভালো লাগবে। তো আমি একটু ছাদে ঘুরতে চলে এসেছি, আর এখানে দেখো আমার মা এখানে ছোট্ট ছাদ বাগানে একটা ছোট্ট ক্যাপসিকাম গাছ হয়েছে এবং সেখানে একটা ছোট্ট মতো ক্যাপসিকামও ধরেছে। আর আমরা এখানে সবাই মিলে রোদ্রে বসে আরাম করে মুড়ি তরকারি খাচ্ছিলাম। তারপরে আমাকে মা বলল, আজকে তোর হাতের চিকেনের ঝোল খাবো। হ্যাঁ, চিকেনের ঝোলই খাবো, চিকেন কষা না, কারণ আমার বাবার শরীরটা খুব একটা ভালো নেই। সেজন্য ডাক্তারবাবু বলেছেন হালকা পাতলা সব কিছুই খেতে, মানে সেভাবে মশলা কিছু খাওয়া যাবে না। তো আমি এখানে চিকেনটা রান্না করতে করতে তোমাদের সঙ্গে মনের কিছু কথা আমি একটু শেয়ার করব। বন্ধুরা, আমি অনেক দিনই হলো ইউটিউব চ্যানেল খুলেছি, কিন্তু বিশ্বাস করো সেরকমভাবে কোনো ভিউ পাচ্ছি না। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার সঙ্গে থেকো এবং আমার ভিডিওগুলো দেখো, এবং পারলে তোমাদের বন্ধুদের সঙ্গে এবং আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ারও অবশ্যই করো। তো এখানে আমি আলুগুলো ভেজে ভেজে সব তুলে নিলাম। তারপরে এরকমভাবে আমি একটু ইমাজিনেশন করে নিচ্ছিলাম যে মুরগির ঠ্যাং দুটো যদি আমি এইভাবে ধরে মুরগিটাকে ধরে আনতে পারতাম। যাই হোক, জোকস অ্যাপার্ট, তো আমি এখানে ভালো করে চিকেনগুলোকে ভেজে টেজে নেওয়ার পরে আমি কিন্তু কষাতে বসে দিয়েছিলাম। একদমই সিম্পলভাবেই চিকেনটা রান্না করছিলাম। তো এখানে তেল গরম হয়ে গিয়েছে, তারপরে আমি পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে আর বাটা মশলাগুলো দিয়ে ভালো করে কষাতে থাকলাম। আর হ্যাঁ, এখানে টমেটো বা কাঁচা লঙ্কা আমি কিছুই ব্যবহার করছি না, কারণ এই দুটোই আমার বাবা আর মা উভয়েরই খাওয়া নিষেধ। এবার তোমরা ভাবতে পারো যে টমেটো আর কাঁচা লঙ্কা ছাড়া চিকেনের ঝোল কেমন লাগবে। কি করা যাবে বলো বন্ধুরা, বয়স হয়েছে, এবার বয়স্ক মানুষের শরীরটা ভালো রাখাই বেশি দরকার। কিন্তু হ্যাঁ, আমরা কিন্তু এই চিকেনের ঝোল খাইনি। আমি, ভাই আর আমার মেয়ে আল আমিনিয়া থেকে বিরিয়ানি পারচেস করে নিয়ে এসে সেটা কিন্তু জমিয়ে খেয়েছি। আল আমিনিয়া কিন্তু আমাদের এখানকার বহরমপুরের নতুন যে একটা খুলেছে, খুব ভালো দোকান, এটা খুবই ভালো লাগলো। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু দোকানটার কোনো কিছু অ্যাডভার্টাইজমেন্ট করছি না, জাস্ট তোমাদেরকে আমি একটু জানালাম। তো বন্ধুরা, চ্যানেলটা যদি ভালো লাগে আমার ভিডিওটা, চ্যানেলটা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে প্রচুর কিন্তু লাইক দেবে। দেখা হচ্ছে পরের ব্লগ।